হ্যালো সবাইকে, পুষ্পিতাস প্ল্যানেটে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কি এত খাবার দেখে জিভে জল চলে এলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা ছিল বৌদির সাধের অনুষ্ঠান। অনেকে আবার এটাকে বেবি শাওয়ার বলে। একটা নতুন জীবন শুরুর আগে একটু ছোট্ট করে সেলিব্রেশন। চলুন তবে আজকের আনন্দের মুহূর্তগুলো শেয়ার করি আপনাদের সাথে। বৌদির স্বাদ বলে কথা, তো বৌদির পছন্দের খাবার তো থাকতেই হয়। তাই বাসাতে আগের দিন থেকেই শুরু হলো মায়ের প্রিপারেশন। বানিয়ে নিয়ে যাওয়া হলো বৌদির পছন্দের আইটেম। ছিল দুধ পুলি পিঠে, ডাল পুরি এবং ক্যারামেল পুডিং। সামান্য কয়েকটি আইটেম, কিন্তু এর মধ্যে ছিল মায়ের অনেক ভালোবাসা ও যত্ন। আমি সব খাবারের ভিডিও ক্লিপ তুলতে পারিনি, তাই আগেই সরি বলে নিচ্ছি। যা পেরেছি ছোট ছোট টুকটাক ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। খুব বেশি কিছু না, কিন্তু সবার থেকে একটা চেষ্টা ছিল বৌদির এই স্পেশাল দিনটাকে আরও আনন্দময় করে তুলতে। ছিল অনেক রকমের আইটেম, রান্না বান্না, অনেক প্রস্তুতি আগ থেকে। মা, জেঠিমণি, কাকি এরা সবাই অনেক যত্ন দিয়ে ও ভালোবাসা দিয়ে সব রান্না করেছে। কথা বলতে বলতে মা এখানে দুধ পুলিগুলো রেডি করে ফেললো। দেখতে অনেক লোভনীয় হয়েছে, তাই না? খেতেও কিন্তু এটি দারুণ ছিল। বিশেষ করে এটি বৌদির খুব প্রিয় ছিল। এবার পরবর্তীতে মার প্রিপারেশন শুরু করলো ক্যারামেল পুডিং বানানোর। এখানে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছে ভালো মতো। আমার মায়ের হাতের পুডিং একদম পারফেক্ট হয়, খেতেও অনেক মজা হয়। এরপর ডিমগুলোর মধ্যে দিয়ে দিল গরুর দুধ, সামান্য দিয়ে দিল এখানে এলাচের গুঁড়ো, একটু স্মেল যেন ভালো আসে এই জন্য। এরপর আরও ভালো করে মিক্সড করতে হবে। এরপর মা চুলায় ক্যারামেল বানিয়ে নিল চিনি দিয়ে এবং ওই মিশ্রণটি এর মধ্যে ঢেলে দিল। এটা ভালো করে ছেঁকে নিতে হবে, যেন দানা কিছু থাকলে সেটি চলে যায় এবং স্মুথ হয় পুডিংটা। তারপর মা একটি প্যানের মধ্যে দিয়ে গরম পানিতে চুলায় বসিয়ে দিল। এখানে একটু টাইম দিয়ে এই পুডিংটা বানাতে হয়। কিছুক্ষণ পরপর চেক করলাম যে পুডিংটা রেডি হলো কি না, আর একটু টাইম লাগবে। পাশাপাশি মা ডাল পুরি বানানোর প্রিপারেশনও শুরু করলো। এখানে ডালগুলো মেখে নিয়েছে এবং লেচি করে নিচ্ছে এক এক করে। ডালের পুরগুলো ভালো মতো ভরে এরপর সুন্দর শেপ দিয়ে ডাল পুরি বানিয়ে নিচ্ছে মা। এরপর এক এক করে সবগুলো বেলে নিবে। মা এখানে একটা একটা করে বেলে দিচ্ছে, আর আমি ওখানে চুলার পাশে দাঁড়িয়ে এক এক করে ভেজে নিচ্ছি। অনুষ্ঠানের মেনুতে কিন্তু ছিল অনেক রকমের আইটেম, ছিল অনেক ধরনের পিঠে, সাথে রান্নার অনেক রকম আইটেম। বেশ ফুলকো ফুলকোভাবে প্রতিটা ডালপুর এখানে ভাজা কমপ্লিট। এরপর এই ভিডিওগুলো হচ্ছে জেঠিমণিদের বাসায় যাওয়ার পর। এখানে সবাই মিলে প্রিপারেশন নিচ্ছে পুলি পিঠে, অর্থাৎ তেলে ভাজা পুলি পিঠেগুলো বানানোর। এখানে এক এক করে পুলি পিঠেগুলো ভেজে নিলাম আমি এবং বৌদি মিলে। এই পুলি পিঠেগুলো কিন্তু খেতে খুবই দারুণ ছিল। এখানে আরও অনেক কিছু বানানোর ক্লিপ আমি অ্যাড করিনি, সব ক্লিপ আসলে তোলা পসিবল ছিল না। এখানে এরপর এই যে আঙ্গুলি, এগুলো ভাজা হলো, এগুলো অনেকে গজা বলে। এরপর চলে গেলাম মেইন রান্নাবান্নার পর্ব নিয়ে। এখানে মা মাছে লবণ হলুদ মাছে এবং স্পেশালি আমি এখানে ফার্স্ট টাইম অনেকগুলো পেঁয়াজ একসাথে কেটেছি। যদিও আমি পেঁয়াজ কাটতে গেলে চোখের পানি বন্যা বয়ে যায়, যদিও সেদিন চোখের পানি বের হয়নি, তাই এগুলো কিন্তু ছিল সব অনুষ্ঠানের আগের দিন রাতের ক্লিপ। সেদিন রাত থেকে প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে, যেহেতু একটা তিথি থাকে সাধের, ওটার আগেই সব রান্নার রেডি হবে। এখানে সব মাছ মাংস সব কিছু যা যা সব ভেজে নিয়ে হচ্ছে, আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে বেরেস্তার জন্য। এটা পরের দিনের ক্লিপ। এখানে এটা পায়েস ছিল,
জেঠিমনির হাতে পায়েসটা খুবই মজা ছিল এবং এখানে সব রান্না এক এক করে রেডি হয়ে গিয়েছে। আমি সব কিছু অল্প অল্প করে ক্লিপ নেওয়ার ট্রাই করলাম। এখানে এটা রোস্ট ছিল, ওটা ছিল রুই মাছ ভুনা, আর এটা ছিল কচু শাক, যেটা জেঠিমনির স্পেশাল। ওনার হাতে কচু শাক অনেক মজাই হয়। এই শুভ কাজে নাকি কচু শাক রাখতে হয়, এটা একটা রিচুয়ালস আই থিঙ্ক হিন্দু ধর্মে। এরপর শুরু হলো মেইন। এখানে সবাই মিলে বৌদিকে আশীর্বাদ করছে কুলো দিয়ে। চলো আমরা দেখতে থাকি। সবাই ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করছে। ওই যে হলুদ শাড়ি পরে কানে ফুল গুজে একটা হলুদিয়া পাত্র করছে, এটা হচ্ছে অদ্রিতা। সে খুব এক্সাইটেড, আর সে বলছিল তার নাকি আজকে আসে, যদিও সে ছোটো, এগুলো বুঝে না, তো সে অনেক এক্সাইটেড ছিল। আর পাশে ছিল আমাদের সবার আদরের আয়ুষ্মান। এরপর সবাই এক এক করে রিচুয়ালস অনুযায়ী সব করছে এবং খাইয়ে দিচ্ছে। এখানে আমার মা সব খাবার একসাথে রেখে সামনেই রেখে, এই ব্যাপারটা খুবই দেখতে খুব ভালো লাগছিল। আশা করি তোমাদেরও অনেক লোভনীয় লাগছে। এটা আমার আরেকটা পিস্তুত ভাইয়ের মেয়ে, তার সাথে আমি একটু মজা করছিলাম। পারো তুমি ছড়া পারো? হাই হাই, এতগুলো দাঁত উঠছে, একটা ছড়া পারো না? সরাসরি পারো? নতুন নতুন পারো না? নতুন নতুন দেখি বলো, আমি ভিডিও করতেছি কিন্তু। দেখো নতুন নতুন বলবো না কেন? বলো না নতুন নতুন পায়রা। কেন না? এই যে এখানে সব খাবারগুলো একসাথে টেবিলে রাখা হলো। অনেক রকমের নাস্তা ছিল, পুডিং ছিল, কেক ছিল, অনেক কিছু ছিল এখানে। আমার দিদি এখানে হোমমেড কেক বানিয়ে এনেছে এবং খুব মজা ছিল। সবগুলো আইটেমই খুব মজা হয়েছিল। এখানে সবাই একটু একটু করে বোধকে খাইয়ে দিচ্ছে, আর ওইদিকে আয়ুষ্মান খুবই কান্না করছে। হঠাৎ সবাই জোরে উলু দিচ্ছিল দেখে সে খুবই ভয় পেয়ে গেছে। এখানে আমি অদ্রিতার সাথে একটু স্ন্যাপচ্যাটে দুষ্টুমি করছিলাম। এই তো এভাবেই কেটে গেল আনন্দের দিনটি। এভাবেই ছোট ছোট মেমোরিজ মনে থাকবে। সবাই আমার বৌদির জন্য খুব আশীর্বাদ করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।